Audio Jungle. Audio Jungle. একদিন তুমি আকাশের দিকে তাকিয়ে ভাবলে, সত্যি কি ঈসা আলাইহিসসালাম এখনো বেঁচে আছেন? কোথায় আছেন তিনি? কোন আসমানে আছেন? আর কবে তিনি আবার এই পৃথিবীতে ফিরবেন? তখন হয়তো তোমার মনে সন্দেহ জাগে। কিন্তু কোরআন ও হাদিস এমন এক রহস্য উন্মোচন করেছে, যা শুনলে তোমার দেহের রক্ত পর্যন্ত কাঁপবে। এই গল্প সেই সত্য কাহিনী যা শুরু হয়েছিল বহু বছর আগে, যখন আল্লাহ নিজ হাতে তার প্রিয় রসূল ঈসা আলাইহিসসালামকে আকাশে তুলে নিয়েছিলেন এবং রেখে গিয়েছিলেন পৃথিবীর বুকে এক রহস্য, এক প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত পৃথিবী কখনো শান্ত হবে না। আজ সেই রহস্যই তোমার সামনে উন্মোচিত হবে ধীরে ধীরে, পর্বে পর্বে। তুমি জানতে পারবে কোথায় আছেন ঈসা আলাইহিসসালাম, কেন তাকে আকাশে তোলা হলো এবং কখন তিনি আবার ফিরে আসবেন আল্লাহর নির্দেশে। তাই এক মুহূর্তও হারিও না, শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যাও, কারণ এই গল্প শুধু গল্প নয়, এটি এক আসমানি সত্য যা তোমার ঈমানকে নাড়া দেবে। নীরব এক রাত, চারপাশ নিঝুম, আকাশে তারারা ঝলমল করছে। এক তরুণ চুপচাপ ছাদের কিনারায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার মনে প্রশ্ন জাগে, সত্যিই কি ঈসা আলাইহিসসালাম এখনো বেঁচে আছেন? তিনি কোথায় আছেন? আকাশের কোন স্তরে? আর কখন তিনি ফিরে আসবেন এই পৃথিবীতে? এই প্রশ্নটা যেন তার হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত হানে। সে ভাবে, যদি ঈসা আলাইহিসসালাম সত্যি বেঁচে থাকেন, তবে কোথায় তিনি? কুরআন তো বলেছে আল্লাহ তাকে আকাশে তুলে নিয়েছেন, কিন্তু মানুষ তো বলে তাকে হত্যা করা হয়েছিল। তাহলে সত্য আসলে কি? সে বিছানায় শুয়ে কুরআনের দিকে হাত বাড়ায়। তার চোখ পড়ে সূরা নিসা আয়াত 157-158। তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, বরং আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন। এই আয়াত পড়ে তার শরীর কেঁপে ওঠে, বুকের ভেতরে এক অজানা আলোড়ন শুরু হয়। সে ফিসফিস করে বলে, তাহলে মানুষ যে এতকাল মিথ্যা বলেছে। রাতের গভীরে সে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে এক নুরানি স্বপ্ন দেখে। বিশাল আকাশ, মেঘের মাঝে আলোকিত ফেরেশতারা, তাদের মাঝখানে এক মুখাবয়ব, চোখে শান্তি, মুখে দয়া, আর তার চারপাশে আলো, যেন কেউ তাকে আকাশের দিকে তুলে নিচ্ছে। তরুণটি চমকে ওঠে। সে অনুভব করে এই স্বপ্নের মধ্যে এক রহস্য আছে, এক সত্য লুকিয়ে আছে। পরদিন সকালে সে গ্রামের পুরনো মসজিদের এক বুড়ো আলেমের কাছে যায়। আলেমের চোখে প্রশান্তির ছোঁয়া। তরুণটি জিজ্ঞেস করে, হুজুর, ঈসা আলাইহিসসালাম কি সত্যি এখনো বেঁচে আছেন? আলেম হেসে বলেন, হ্যাঁ বেটা, আল্লাহর কসম, তিনি বেঁচে আছেন। তাকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন, কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের অপমানিত হতে দেন না। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ঈসা ইবনে মারিয়াম নামবেন দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে, তার মাথা থেকে যেন পানি ঝরবে, আর তার হাতে থাকবে ন্যায় বিচারের প্রতীক। এই কথা শুনে তরুণের চোখে পানি চলে আসে। সে ভাবে, কত মহান সেই মুহূর্ত হবে যখন আল্লাহর এক প্রিয় নবী আবার পৃথিবীতে ফিরবেন, সত্য প্রতিষ্ঠা করবেন, মিথ্যা ভেঙে ফেলবেন। আলেম আরো বলেন, বেটা, পৃথিবীতে এখন মিথ্যা ছড়িয়ে পড়েছে, দাজ্জালের আগমনের পথ তৈরি হচ্ছে। কিন্তু যখন ঈসা আলাইহিসসালাম আসবেন, তখন পৃথিবীতে আল্লাহর ন্যায় প্রতিষ্ঠিত হবে। তাই যারা আজ সত্য জানতে চায়, তাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। তরুণের মন ভারী হয়ে যায়। সে মসজিদ থেকে বেরিয়ে গ্রামের প্রান্তে যায়। আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, যদি আমার প্রিয় নবী ঈসা আলাইহিসসালাম এখনো আকাশে থাকেন, তুমি আমার চোখ খুলে দাও, যেন আমি সত্য বুঝতে পারি। রাত গভীর হয়, বাতাসে এক রহস্যময় নিস্তব্ধতা। সে আবার স্বপ্ন দেখে। এবার সে নিজেকে মেঘের ভেতরে দেখে। সাদা পোশাকে ফেরেশতারা উঠছে। কেউ একজন তার কানে ফিসফিস করে বলে, ঈসা আলাইহিসসালাম এখনো আছেন আল্লাহর হেফাজতে, আর তার ফেরার সময় কাছাকাছি। তরুণ চমতে জেগে ওঠে। তার শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু তার মন শান্ত, যেন এক অদ্ভুত প্রশান্তি তাকে ছুঁয়ে গেছে। সকালে সে নিজের ঘরে বসে কোরআন খোলে, সূরা জুখরুফের আয়াত পড়ে, আর নিশ্চয়ই তিনি ঈসা আলাইহিসসালাম, কিয়ামতের নিদর্শন। তরুণ বলে, আল্লাহ, তাহলে ঈসা আলাইহিসসালাম আবার ফিরবেন, আর তার আগমনই হবে কিয়ামতের পূর্বাভাস। এই ভাবনায় সে কাঁদে, চোখ ভিজে যায়।
সে বলে, হে আল্লাহ, আমাকে সেই দিনের সাক্ষী করো যেদিন ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে নামবেন, দুনিয়ার সত্য ও শান্তিতে ভরে যাবে, অন্যায় ধ্বংস হবে, আর মানুষ আল্লাহর দিকে ফিরে আসবে। এই গল্প শুধু তার একার নয়, আমাদের সবার। আমরা প্রতিদিন মিথ্যার জালে আটকে থাকি, অথচ সত্য আমাদের কোরআনেই লেখা আছে। কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন, এটা শুধু বিশ্বাস নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। তাই ভাই, যদি তুমি এই গল্প শুনে তোমার হৃদয়ে একটু আলো অনুভব করো, যদি মনে হয় সত্যি আল্লাহর বান্দারা কখনো হারিয়ে যায় না, তাহলে এখনই তোমার জীবনে এক পরিবর্তন আনো। কারণ সময় খুব কম, পৃথিবী পরিবর্তনের পথে, আর ঈসা আলাইহিসসালাম ফিরে আসার দিন কাছে। এই গল্পের মতোই আমাদের চ্যানেল আল্লাহর ইশারা তোমাকে সেই সত্যের দিকেই নিয়ে যাবে। এখানে তুমি শুনবে কোরআন ও হাদিসের আলোয় এমন গল্প যা তোমার অন্তর কাঁপিয়ে দেবে, তোমাকে সত্যের পথে ফিরিয়ে আনবে। তাই এখনই সাবস্ক্রাইব করে নাও আল্লাহর ইশারা, যেন তোমার হৃদয়ে অন্ধকারে না থাকে, বরং আল্লাহর নূরে ভরে যায়। আর মনে রেখো, এটা কেবল শুরু, আকাশের রহস্য এখনো শেষ হয়নি। পরের পর্বে তুমি জানতে পারবে ঈসা আলাইহিসসালাম এখন ঠিক কোথায় আছেন, কোন আসমানে তার অবস্থান, আর কেমন ভাবে আল্লাহ তাকে পৃথিবীতে ফেরার নির্দেশ দেবেন। ইনশাআল্লাহ সেই সত্য শুনে তোমার রূহ কেঁপে উঠবে। এক রাতের নীরবতায় আকাশের দিকে তাকিয়ে বসে আছে সেই একই তরুণ। তার চোখে এখন আর কৌতূহল নেই, আছে এক অদ্ভুত শান্তি, আর মনের ভেতর হাজার প্রশ্ন। সে ভাবে, যদি ঈসা আলাইহিসসালাম সত্যি এখনো বেঁচে থাকেন, তাহলে কুরআন নিশ্চয়ই তার অবস্থান সম্পর্কে কিছু বলেছে। কারণ আল্লাহর বাণীতে কোনো ঘাটতি নেই। কুরআনই একমাত্র সত্যের আলো, যেখান থেকে মানুষ জানতে পারে গোপন রহস্যের খবর। সে কুরআনের পাতা উল্টায়, তার চোখ থামে সূরা নিসার 158 নম্বর আয়াতে। বরং আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন, আর আল্লাহ মহাশক্তিশালী, প্রজ্ঞাময়। এই আয়াত যেন তার বুকের মধ্যে বজ্রের মতো আঘাত করে। সে ভাবে, আল্লাহ তো স্পষ্ট বলছেন তাকে তোলা হয়েছে, তার মৃত্যু হয়নি। তাহলে মানুষ কেন বলল ঈসা মারা গেছেন? কেন বলা হলো তাকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হয়েছে? সে চোখ বন্ধ করে ভাবে, হয়তো মানুষ সত্য লুকাতে চেয়েছিল, কিন্তু আল্লাহর সত্য কখনো লুকানো যায় না। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, আর নিশ্চয় ঈসা আলাইহিস সালাম কিয়ামতের নিদর্শন। সূরা জুখরুফ আয়াত 61। তরুণের শরীর শিহরিত হয়ে ওঠে। সে ভাবে, তাহলে ঈসা আলাইহিস সালাম শুধু একজন নবী নন, তিনি এমন এক নিদর্শন যার ফেরার মাধ্যমেই কিয়ামতের সূচনা হবে। সে আলেমের কাছে ফিরে যায়, যিনি আগের রাতে তাকে সত্যের ইঙ্গিত দিয়েছিলেন। আলেম কুরআনের দিকে তাকিয়ে বলেন, বেটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার পর নবুয়ত দাবি করবে সে মিথ্যাবাদী। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু ঈসা আলাইহিস সালাম আবার আসবেন নবী হিসেবে নয়, বরং ন্যায়পরায়ণ শাসক হিসেবে। আলেম বলেন, কিয়ামতের আগে পৃথিবীতে অন্যায়, জুলুম আর মিথ্যার অন্ধকার ছেয়ে যাবে। তখন দাজ্জাল নামবে, মানুষ বিভ্রান্ত হবে। ঠিক সেই সময় আল্লাহ আদেশ দেবেন, হে ঈসা, এখন নেমে যাও, পৃথিবীতে সত্য পুনর্জীবিত করো। তখন তিনি নামবেন দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে। তার মাথা থেকে পানি ঝরবে, যেন সদ্য গোসল করে এসেছেন। ফেরেশতারা তাকে ঘিরে থাকবে, আর তার দৃষ্টিতে থাকবে এমন এক নূর যা মিথ্যাকে ধ্বংস করে দেবে। তরুণ বিস্ময়ে বলে, হুজুর, তাহলে এখন ঈসা আলাইহিস সালাম কোথায়? আলেম গভীরভাবে বলেন, তিনি আকাশের দ্বিতীয় স্তরে অবস্থান করছেন, যেখানে সময় থেমে গেছে। তাকে ঘিরে ফেরেশতারা আছে, যারা আল্লাহর আদেশের অপেক্ষায়। তাকে আল্লাহ এমন অবস্থায় রেখেছেন যেন দুনিয়ার বছর মাস তার উপর প্রভাব ফেলতে না পারে। তিনি আছেন, জীবিত আছেন, নূরের পর্দায় ঢাকা। তরুণের চোখে পানি এসে যায়। সে ভাবে, আল্লাহ কি অপরিসীম শক্তিমান, যিনি মাটির মানুষকে আকাশে জীবিত রাখতে পারেন, যিনি চান আর সৃষ্টি হয়, যিনি বলেন, হে ঈসা, ওঠো, আর মানুষ উঠে যায় নূরের জগতে। আলেম তখন কোরআনের আরেক আয়াত পড়ে শোনান, আর আমি
তাদের মধ্যে থেকে কিয়ামতের আগ পর্যন্ত ঈসা অনুসারীদেরকে কাফেরদের উপর শ্রেষ্ঠত্ব দান করব। সূরা আলে ইমরান আয়াত 55। আলেম বলেন, বেটা, এই আয়াতে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ঈসা আলাইহিসসালাম আবার ফিরবেন, তার অনুসারীরাই তখন সত্যের পতাকা উড়াবে। তাই যে এখন ঈমান ধরে রাখবে সেই হবে আল্লাহর প্রিয়। তরুণ গভীর চিন্তায় ডুবে যায়। সে ভাবে, পৃথিবীতে আজ যত অশান্তি, যত যুদ্ধ, যত মিথ্যা, সব যেন সেই সময়ের প্রস্তুতি। দাজ্জালের আগমন, ফিতনা, দুর্নীতি সব এক এক করে বাড়ছে। তাহলে কি সত্যিই সেই দিন আসন্ন? রাতে সে আবার আকাশের দিকে তাকায়। তার চোখে ভেসে ওঠে এক আলো, এক নূর, যা দূর আকাশ থেকে আসছে বলে মনে হয়। সে নিজের মনে ফিসফিস করে বলে, হে আল্লাহ, আমি তোমার সেই বান্দাকে দেখতে চাই যিনি তোমার আদেশে আবার নামবেন পৃথিবীতে। আমি চাই তার আনুগত্যে থাকতে, তার দলে থাকতে। ঠিক সেই মুহূর্তে যেন হৃদয়ের গভীর থেকে একটা কণ্ঠ বলে ওঠে, সত্যের পথে থাকো, আল্লাহর ইশারা বোঝো, কারণ তোমার জন্য বার্তা আছে। এই বাক্য শুনে তার হৃদয় ভরে যায় এক প্রশান্তিতে। সে বুঝে যায় সত্য কখনো অদৃশ্য নয়, শুধু চোখ খুলে দেখতে জানতে হয়। আর ভাই, তুমি যদি এখন এই গল্প শুনে নিজের অন্তরের কোথাও একটু আলো অনুভব করো, যদি মনে হয় কোরআনের বাণী তোমার হৃদয় স্পর্শ করেছে, তবে আমি তোমাকে একটাই অনুরোধ করব, এখনই সাবস্ক্রাইব করে নাও আল্লাহর ইশারা। কারণ এই চ্যানেল কেবল গল্প বলে না, এটি সত্যের দিকে ফেরার এক দরজা। এখানে প্রতিটি গল্প তোমার ঈমান জাগিয়ে তুলবে, কোরআন হাদিসের আলোয় তোমার অন্ধকার দূর করবে। তাই দেরি করো না, একবার ক্লিক করে সাবস্ক্রাইব করো আল্লাহর ইশারা, যেন তোমার হৃদয়েও নেমে আসে সেই নূর যেটি আল্লাহর আসমান থেকে আসে। তরুণ সেই রাতে কোরআন বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। বাতাসে ভেসে আসে মৃদু সুর, যেন ফেরেশতার কণ্ঠ। সত্যের যাত্রা এখনো শেষ নয়। পরের পর্বে সে জানতে পারবে আকাশের রহস্য, ঈসা আলাইহিসসালাম কোন আসমানে অবস্থান করছেন, আর কিভাবে আল্লাহ তাকে পৃথিবীতে ফেরার নির্দেশ দেবেন। ইনশাল্লাহ সেই সত্য শুনে তোমার অন্তর কেঁপে উঠবে, কারণ সেই গল্প শুধু ইতিহাস নয়, সেটাই ভবিষ্যতের বাস্তবতা। রাতের আকাশে চাঁদের আলো ম্লান, চারপাশ নিস্তব্ধ। তরুণ বসে আছে পাহাড়ের গায়ে, সামনে অসীম নীলাকাশ। সে জানে এই আকাশের ওপারে এক অনন্ত রহস্য লুকিয়ে আছে। ঈসা আলাইহিসসালাম কোথায় আছেন, কোন স্তরের আসমানে আল্লাহ তাকে রেখেছেন। তার চোখে কৌতূহল, মনে এক আগুন জ্বলছে। সে ভাবে, আল্লাহ তো কুরআনে বলেছেন আকাশ 7 স্তরের, কিন্তু প্রতিটি স্তরের পেছনে কি রহস্য লুকিয়ে আছে। সে কোরআনের সূরা আল মুলকের 3 নম্বর আয়াত পড়ে, তিনি 7 আসমান সৃষ্টি করেছেন স্তরবিন্যস্তভাবে। তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো অসঙ্গতি দেখতে পাবে না। তরুণ ভাবে, যে আল্লাহ এমন পরিপূর্ণভাবে আকাশ সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তার প্রতিটি স্তরের ভেতরে এক একটি নূর, এক একটি রহস্য। আর সেখানেই হয়তো ঈসা আলাইহিসসালাম অবস্থান করছেন, আল্লাহর আদেশের অপেক্ষায়। সেই রাতে সে নামাজ শেষে দীর্ঘ দোয়া করে, হে আল্লাহ, আমাকে দেখাও সত্যের পথ, আমাকে বুঝতে দাও সেই আসমানের রহস্য, যেন আমি জানতে পারি কোথায় আছে তোমার প্রিয় নবী ঈসা আলাইহিসসালাম। হঠাৎ সে অনুভব করে এক হালকা আলো তার ঘরে নেমে আসছে। চোখ বন্ধ করে সে এক নুরানি দৃশ্য দেখতে পায়। মনে হয় যেন তার আত্মা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে সে উপরে উঠছে, নিচে ছোট হয়ে আসছে পৃথিবী। চারপাশে আলোর স্রোত, সাদা ফেরেশতারা চারদিকে ঘুরছে। সে বুঝে যায় এটা কোনো স্বপ্ন নয়, এ এক আধ্যাত্মিক সফর, রুহের যাত্রা। প্রথম আকাশে সে ফেরেশতাদের দেখতে পায় যারা দিনরাত আল্লাহর তাসবিহ পাঠ করছে, বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ফেরেশতা বলে, এটা প্রথম আকাশ যেখানে বৃষ্টি, রিজিক ও পৃথিবীর বরকতের আদেশ নেমে আসে। দ্বিতীয় আকাশে প্রবেশ করার মুহূর্তে সে এক আলোকিত চেহারা দেখে। সেই মুখে এক অপার প্রশান্তি। ফেরেশতারা বলে, এখানেই অবস্থান করছেন ঈসা ইবনে মরিয়াম, আল্লাহর প্রিয় বান্দা। তরুণের চোখে জল এসে যায়, সে কাঁদতে থাকে, হে আল্লাহ,
আমি কি তাকে সত্যিই দেখছি? ফেরেশতারা বলে, তুমি শুধু তার নূরের ছায়া দেখছো, তিনি এখনো আল্লাহর আদেশে পর্দার আড়ালে। সময় আসলে তিনি এই আকাশ থেকেই নামবেন, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। তরুণ বিস্ময়ে তাকিয়ে থাকে। সে ভাবে, এই মুহূর্তে আমি যেন ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি। সেই ঈসা যার জন্ম অলৌকিকভাবে, যাকে আল্লাহ তার কুদরতে আকাশে তুলেছেন, তিনি এখন আমার সামনে। তারপর সে আরো উপরে উঠতে থাকে। তৃতীয় আকাশে নবী ইউসুফ আলাইহিসসালাম, চতুর্থ আকাশে নবী ইদ্রিস, পঞ্চম আকাশে হারুন, ষষ্ঠ আকাশে মূসা, আর সপ্তম আকাশে নবী ইব্রাহিম আলাইহিসসালাম। প্রতিটি আসমানেই ফেরেশতারা আল্লাহ প্রশংসা করছে, আল্লাহর নূরে জ্বলজ্বল করছে। তরুণ শুনতে পায় ফেরেশতাদের কণ্ঠ, হে মানুষ, পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, অথচ তোমরা ভুলে গেছো সত্যকে। ঈসা আলাইহিসসালাম আবার আসবেন, তোমাদের পরীক্ষা নেবেন, প্রস্তুত হও। তার চোখে অশ্রু গড়িয়ে পড়ে। সে ভাবে, আমি এত বড় রহস্য দেখতে পারলাম, অথচ পৃথিবীতে কোটি মানুষ আছে যারা এই সত্য জানেই না। যাত্রার শেষে সে সপ্তম আকাশে এক নুরানি সুর শুনতে পায়, হে বান্দা, তুমি যে রহস্য জানতে চেয়েছিলে, আজ তা তোমার কাছে স্পষ্ট হলো। কিন্তু মনে রেখো, এই জ্ঞান তোমার জন্য এক দায়িত্ব। মানুষকে জানাও সত্য, কোরআনের বার্তা ছড়িয়ে দাও, যেন তারা পথ হারিয়ে না ফেলে। তার রূহ ধীরে ধীরে পৃথিবীতে ফিরে আসে। সে ঘামতে ঘামতে জেগে ওঠে, বুক ধুকপুক করছে, কিন্তু তার হৃদয় এখন শান্ত। সে জানে সে যা দেখেছে তা সত্য। ঈসা আলাইহিসসালাম সত্যিই জীবিত, দ্বিতীয় আসমানে আছেন আর পৃথিবীতে ফেরার অপেক্ষায়। সে চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি সেই দিনের সাক্ষী হতে চাই যেদিন তুমি ঈসা আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠাবে। আমি চাই তার পথে চলতে। আর ভাই, তুমি যদি এখন এই গল্প শুনে তোমার বুকের ভেতর একটুও কাঁপন অনুভব করো, যদি তোমার চোখে সামান্য পানি আসে, তাহলে বুঝে নিও এটা কেবল গল্প নয়, এটা এক আসমানি সত্য যা আল্লাহ তোমার হৃদয়ে পৌঁছে দিয়েছেন। আর ঠিক এই কারণেই তোমাকে বলি, যদি সত্য ভালো লাগে, যদি কোরআনের আলো তোমার অন্তরে ছোঁয়, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও আল্লাহর ইশারা। কারণ এই চ্যানেল শুধু গল্প বলে না, এটি তোমাকে ফিরিয়ে আনে আল্লাহর পথে, সেই পথে যা নবীরা হেঁটেছেন। এখানে প্রতিটি কাহিনী তোমাকে সত্যের আলোয় ভাসাবে, তোমার ঈমান জাগিয়ে তুলবে। একবার শুনে দেখো, আল্লাহর ইশারা তোমার জীবন বদলে দিতে পারে। তরুণ এখন জানে আকাশের প্রতিটি স্তর আল্লাহর কুদরতের নিদর্শন, আর ঈসা আলাইহিসসালাম এখনো সেখানেই আছেন, আল্লাহর আদেশের অপেক্ষায়, সেই মুহূর্তের অপেক্ষায় যেদিন তিনি পৃথিবীতে নামবেন সত্য প্রতিষ্ঠা করতে। সে কোরআনের আয়াত পড়ে, আর নিশ্চয়ই তিনি অর্থাৎ ঈসা আলাইহিসসালাম কিয়ামতের নিদর্শন। তার চোখ বেয়ে অশ্রু গড়ায়। সে বলে, হে আল্লাহ, আমি তোমার পথেই ফিরতে চাই, তোমার ইশারায় আমার পথ। আকাশের নিচে সেই রাতের বাতাসে এক অদ্ভুত নীরবতা, যেন ফেরেশতারা ফিস ফিস করে বলছে, সত্যের যাত্রা এখনো শেষ নয়। উন্মোচিত হবে সেই প্রতীক্ষিত অধ্যায়, কবে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে নামবেন, কিভাবে দাজ্জালের সঙ্গে তার মুখোমুখি হবে, আর আল্লাহর পরিকল্পনা কিভাবে পূর্ণ হবে ইনশাআল্লাহ। রাত তখন শেষ তৃতীয় অংশে। পৃথিবী নিস্তব্ধ, মানুষ ঘুমে মগ্ন, কিন্তু আকাশের ফেরেশতারা ব্যস্ত। তারা আল্লাহর হুকুমে বার্তা পৌঁছে দিচ্ছে এক রহস্যময় সংবাদ। সময় আসছে কাছে, পৃথিবী প্রস্তুত হও, সত্য ও মিথ্যার চূড়ান্ত লড়াই শুরু হতে যাচ্ছে। তরুণ ঘুমের মধ্যে এক অদ্ভুত শব্দ শুনতে পায়, যেন কেউ বলছে, দেখো পৃথিবী, এখন আসছে সেই দিন যেদিন ঈসা আলাইহিসসালাম আবার নামবেন। তার বুক ধুকফুক করে ওঠে, শরীর ঘামে ভিজে যায়। সে তৎক্ষণাৎ কুরআন খুলে বসে। চোখে পড়ে সূরা যুখরুফের ৬১ নম্বর আয়াত। আর নিশ্চয়ই তিনি অর্থাৎ ঈসা আলাইহিসসালাম কিয়ামতের নিদর্শন। তরুণ থমকে যায়। সে ভাবে, এই আয়াত তো শুধু ইতিহাস নয়, এটা ভবিষ্যতের বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহিহ মুসলিম, দাজ্জাল বের হবে, সে চলবে পৃথিবী জুড়ে, নিজেকে ঈশ্বর দাবি করবে। তখন আল্লাহ ঈসা ইবনে মরিয়মকে আসমান থেকে নামাবেন, সাদা পোশাক পরা 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে। তরুণের চোখে যেন সিনেমার মতো ভেসে ওঠে সেই দৃশ্য।
আকাশ কালো মেঘে ঢেকে গেছে, বজ্রপাত, বিদ্যুৎ আর হঠাৎ এক আলোক রশ্মি নেমে আসছে আকাশ থেকে। মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে। তখন দেখা যায় এক নুরানি চেহারা, দুই ফেরেশতার সহায়তায় ধীরে ধীরে নেমে আসছেন এক পুরুষ, ঈসা আলাইহিসসালাম। তার মুখমণ্ডল চাঁদের মতো উজ্জ্বল, চোখে গভীর শান্তি, হাতে ন্যায়ের তলোয়ার। দাজ্জাল তখন পৃথিবীতে তাণ্ডব চালাচ্ছে। মানুষ তার ভয়ঙ্কর ক্ষমতা দেখে বিভ্রান্ত। সে এক চোখে অন্ধ, কিন্তু অহংকারে ভরা। সে বলে, আমি তোমাদের রব। কিন্তু ঈসা আলাইহিসসালাম শান্তভাবে বলেন, আমি ঈসা, আল্লাহর রাসূল। আমি এসেছি সত্য প্রতিষ্ঠা করতে, মিথ্যা ধ্বংস করতে। মুহূর্তেই দাজ্জালের মুখে ভয় নেমে আসে। সে দৌড়ে পালাতে থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালাম তাকে লুদ নামক স্থানে হত্যা করবেন। সাহিহ মুসলিম। তরুণের হৃদয় কাঁপে। কি মহিমান্বিত মুহূর্ত হবে সেটা! পৃথিবী তখন শান্তিতে ভরে যাবে। হাদিসে এসেছে, ঈসা আলাইহিসসালাম নামবেন দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে। তিনি নামাজ পড়বেন মাহদির পেছনে, যেন বোঝানো যায় তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেই আসবেন। তখন পৃথিবীতে শান্তির রাজত্ব শুরু হবে। নেককাররা আনন্দে থাকবে, জুলুম ও অন্যায় শেষ হয়ে যাবে। এমনকি বাঘ ও ছাগল একসঙ্গে চড়ে বেড়াবে। শিশু সাপ নিয়ে খেলবে, কিন্তু কেউ কারো ক্ষতি করবে না। তরুণ এই দৃশ্য ভাবতে ভাবতে কেঁদে ফেলে। সে ভাবে, এই পৃথিবীতে কত মানুষ আছে যারা এখনো দুনিয়ার মোহে হারিয়ে আছে, অথচ আসমান থেকে ফেরেশতারা ডাক দিচ্ছে, তোমরা প্রস্তুত হও, আল্লাহর নির্দেশ আসছে কাছে। সে মাথা নিচু করে দোয়া করে, হে আল্লাহ, আমি যেন সেই দিনে তোমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিসসালামের উম্মত হিসেবে থাকতে পারি। আমি যেন সত্যের পক্ষে দাঁড়াতে পারি, মিথ্যার বিরুদ্ধে লড়তে পারি। আর ভাই, তুমি যদি এখন এই গল্প শুনে তোমার অন্তরের ভেতর কিছু একটা নড়ে ওঠে, যদি মনে হয় হ্যাঁ, আমিও চাই সত্য জানতে, আমিও চাই কিয়ামতের দিনের জন্য প্রস্তুত হতে, তাহলে এক মুহূর্ত দেরি করো না, এখনই সাবস্ক্রাইব করে নাও আল্লাহর ইশারা। কারণ এই চ্যানেল শুধু গল্প বলে না, এটা তোমার হৃদয়কে কাঁপিয়ে দেয়, তোমাকে সত্যের পথে ডাকে। এখানে প্রতিটি গল্প, প্রতিটি আয়াত, প্রতিটি হাদিস তোমাকে মনে করিয়ে দেয় তুমি কেন সৃষ্টি হয়েছো, তুমি কোথায় যাচ্ছ, আর কিভাবে ফিরে যেতে হবে তোমার রবের কাছে। যদি তোমার হৃদয়ে ইমানের আলো জ্বলে ওঠে, তাহলে জেনে রেখো এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর ইশারা, তার এক বিশেষ বার্তা যা তিনি তোমার কাছে পৌঁছে দিয়েছেন এই গল্পের মাধ্যমে। আকাশের নিচে তরুণ চুপ করে বসে থাকে। বাতাসে কুরআনের আওয়াজ ভেসে আসে। আর বলো, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবেই। সূরা আল ইসরা ৮১। তার চোখে অশ্রু, ঠোঁটে শুধু এক বাক্য, আল্লাহ, আমি ফিরে যেতে চাই তোমার ইশারায়, তোমার ডাকে। ফেরেশতারা যেন ফিসফিস করে বলে, যে মানুষ সত্য শুনে কেঁদে ফেলে, আল্লাহ তাকে কখনো হারাতে দেন না। এই গল্প শুধু একটি কাহিনী নয়, এটি এক স্মরণ। যেদিন ঈসা আলাইহিসসালাম নামবেন, দাজ্জাল ধ্বংস হবে আর পৃথিবী ন্যায় ভরে উঠবে, সেই দিন দূরে নয়। সেই আগমনের আলামত আজ পৃথিবীতে ছড়িয়ে আছে। যুদ্ধ, অন্যায়, মিথ্যা, দুনিয়ার লোভ, সবই সেই সময়ের ইঙ্গিত। তুমি যদি আল্লাহর পথে ফিরে আসতে চাও, তাহলে শুরু করো এখনই, কারণ কাল হয়তো দেরি হয়ে যাবে। সাবস্ক্রাইব করো আল্লাহর ইশারা, সত্যের আলোয় ফিরে আসার প্রথম ধাপ। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই আলোয় ফিরিয়ে নেন।